যে সমস্ত স্টুডেন্টস আইআইটি জ্যাম 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য গুড নিউজ। আইআইটি জ্যাম 2026-এর সমস্ত ইনফরমেশন অলরেডি পাবলিশড হয়ে গেছে। যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অলরেডি আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে আমি ম্যাথমেটিক্সের যে কারেন্ট, যেটা লেটেস্ট সিলেবাস আছে সেই সম্পর্কে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি ইন জেনারেল একটা আলোচনা করব যে আইআইটি জ্যাম পরীক্ষাটা কি, কারা দিতে পারবে, ঠিক আছে, এখানকার কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হয়। স্পেশালি ম্যাথমেটিক্সের যেহেতু আমি এই চ্যানেলে আমি ভিডিওসগুলো দিই, আমি ম্যাথমেটিক্স সাবজেক্টকে আমি এখানে ফোকাস করব। তো একটু দেখে নিই, এবং আইআইটি জ্যামের অবভিয়াসলি যেটা পোস্টার আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জ্যাম এক্সামটা কি। জ্যাম হচ্ছে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স, ঠিক আছে। এই পরীক্ষার মাধ্যমে এই যে দেখো যে সমস্ত এখানে তোমাদের সাবজেক্টগুলো লেখা আছে, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওলজি, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই সমস্ত সাবজেক্টের ওপরে তোমার যদি অ্যাম্বিশন থাকে আইআইটি বা এনআইটি থেকে আমি মাস্টার্স করব অর্থাৎ এমএসসি করব, তাহলে সেক্ষেত্রে তোমরা এই জ্যাম এক্সাম দিতে পারো। জ্যাম এক্সামের স্কোরের ভিত্তিতে তোমরা কোন কোন ডিগ্রিগুলো পার্সু করতে পারবে, এমএসসি আছে, এমএসসি টেক আছে, এমএস রিসার্চ আছে, এমএসসি এমটেক ডুয়াল ডিগ্রি আছে, জয়েন্ট এমএসসি পিএইচডি আছে, এমএসসি পিএইচডি ডুয়াল ডিগ্রি আছে এবং ইন্টিগ্রেটেড পিএইচডি আছে। বেসিক্যালি সবাই এখানে মাস্টার্স ডিগ্রি, যেটাকে আমরা এমএসসি বলে থাকি, সেটা করার জন্য এই অ্যাডমিশন মানে এই এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়ে থাকে। তো কোন কোন আইআইটি আমাদের এখানে পার্টিসিপেটিং আছে, আইআইটি ভিলাই, আইআইটি ভুবনেশ্বর, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি আইএসএম ধানবাদ, আইআইটি ধারবাদ, আইআইটি গান্ধীনগর, আইআইটি গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জম্মু, যোধপুর, কানপুর, খড়গপুর, মাদ্রাস, মান্ডি, পালাক্কাড়, পাটনা, রুড়কি, রোপার, তিরুপতি এবং আইআইটি বিএইচইউ বারাণসী। এখন একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই স্কোরের ভিত্তিতে তোমরা কিন্তু এনআইটিতেও অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। এবং আইআইইএসটি শিবপুর, সেখানেও কিন্তু আইআইটি জ্যামের স্কোরের ভিত্তিতেই অ্যাডমিশন হয়। এখানে দেখো বলা আছে হাউ অ্যাডমিশন ওয়ার্ক। অ্যাডমিশন থ্রু জ্যাম 2026 আর ক্যাটাগরাইজড ইনটু অ্যাডমিটিং ইনস্টিটিউটস কোঅর্ডিনেটেড বাই জ্যাম 2026 অর্গানাইজিং ইনস্টিটিউট এবং রেজাল্ট শেয়ারিং ইনস্টিটিউট। ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্রোচ দিজ ইনস্টিটিউট ডাইরেক্টলি আফটার কোয়ালিফাইং, ঠিক আছে। জ্যাম 2026 অর্গানাইজিং ইনস্টিটিউট হচ্ছে এখানে আইআইটি বোম্বে, ঠিক আছে। তো এখানে আর বিশেষ কিছু দেখার নেই। কি ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দেখো আমি পোস্টার থেকে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এই পোস্টারটা যদিও খুব ছোট ছোট করে লেখা আছে, তাও আমি তোমাদেরকে একটু ডিটেলস ব্যাপারটা বলে দিই। এখানে সমস্ত জিনিস ব্রিফলি বলা আছে। ইম্পর্টেন্ট ডেটস দেখো, 5 সেপ্টেম্বর 2025 থেকে স্টার্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ অনলাইন তোমরা ফর্ম ফিল আপের জন্য 5 সেপ্টেম্বর থেকে তোমাদের পোর্টাল ওপেন হয়ে যাবে। 12 অক্টোবর ক্লোজার অফ অনলাইন অ্যাপ্লিকেশন, মানে 12ই সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার জ্যামের পরীক্ষা হবে, এবং 18th মার্চ টেন্টেটিভ যে ডেটটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ জ্যাম 2026-এর রেজাল্ট। দেখো একদম খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে। 15th ফেব্রুয়ারি সানডে যে সেশনগুলো হবে দেখো, 4 noon 9:30 AM থেকে 12:30 PM, সেগুলোতে দেখো কোন কোন সাবজেক্টগুলো হচ্ছে কেমিস্ট্রি, জিওলজি এবং ম্যাথমেটিক্স। ফলে যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু 9:30 থেকে 12:30 এই সেশনে পরীক্ষা দিতে হবে। এবার অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স দুটো দিয়ে হয়তো পরীক্ষা দিচ্ছে। তো সেক্ষেত্রে 2:30 থেকে 5:30-এর জন্য ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা হবে, ঠিক আছে। ফিমেল, এসসি এসটি, পিডব্লিউডি একটা পরীক্ষা দিতে গেলে কিন্তু 1000, এবং বাকিদের ক্ষেত্রে 2000 পে করতে হবে। জ্যামের ব্যাপারে ওখানে বলেই দেওয়া আছে দেখো, যে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট, এমএসসি, এমএসসি টেক, এমএস রিসার্চ, এই সমস্ত কোর্সগুলো করার জন্য জ্যাম পরীক্ষা সবাই স্টুডেন্টসরা দিয়ে থাকে। হু ক্যান অ্যাপ্লাই? Candidates who have completed an undergraduate degree or currently studying in the final year of undergraduate program are eligible to apply for JAM 2026 examination। মানে তুমি যদি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হও তুমি কিন্তু জ্যাম 2026 এক্সামিনেশন দিতে পারবে। যারা পাসড আউট তারাও যদি মনে করো যে আমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাই, অবশ্যই তোমরা এই পরীক্ষা দিতে পারো। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন, বাকি পরের পয়েন্টটা আমি আর বললাম না। ফরেন ন্যাশনালস উইথ ইন্ডিয়ান ডিগ্রি, এগুলো এক্সেপশনাল কেস, এগুলো আর বলছি না। এলিজিবিলিটি ফর অ্যাডমিশন,
Candidates who qualify in JAM 2026 will be eligible to apply for admission to academic programs of the admitting institute subject to the satisfying of eligibility requirements and minimum educational qualification। ঠিক আছে, সবগুলো ওখানে দেখো বলে দেওয়া আছে, জ্যামের ওয়েবসাইটে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে, সমস্ত তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। হাউ টু অ্যাপ্লাই বলছে, ফর মোর ডিটেলস অ্যান্ড ইনফরমেশন প্রোসিওর অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট ওয়েবসাইট jam2026.iitb.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস ওখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, এইদিকে দেখো জ্যামের 2026-এর কোন কোন সিটিতে পরীক্ষা হবে দেখো। যারা আমাদের মূলত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তারা দেখে নিতে পারো, তারা আইআইটি খড়গপুরের আন্ডারে যদি জোনটা তোমাদের পড়ে, তাহলে প্রবাবল সিটিজ তোমাদের পড়বে ভুবনেশ্বর, বিলাসপুর, আহ, দেখো তোমাদের কলকাতা আছে, আমি ওয়েস্ট বেঙ্গলের গুলোই বলছি, মেদিনীপুর আছে, খড়গপুর আছে। আবার যারা আসানসোল দুর্গাপুর থেকে পরীক্ষা দেবে তারা কিন্তু আইআইটি গুয়াহাটির আন্ডারে পড়বে। ঠিক আছে, ধানবাদ। তো যাই হোক, এরকম প্রবাবল সিটিজ গুলো যেগুলো আছে এক্সামিনেশন সিটিজ, সেইগুলো তোমরা নিজেদের চয়েসে দিয়ে দেবে। ঠিক আছে, সেগুলো আশা করি কোনো অসুবিধা তোমাদের হবে না। ওকে, আর এরপরে আমরা চলে যাচ্ছি যে আমাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন কিরকম হবে। দেখো, the JAM 2026 examination for all the 7 test papers will be CBT based, মানে computer based test, where the candidates will be shown the questions in a random sequence on a computer screen. For all the 7 test papers, the duration of the examination will be 3 hours, 3 ঘন্টার পরীক্ষা হবে। The medium for all these test papers will be only in English, হিন্দি বা অন্যান্য কোনো রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে না, শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পরীক্ষাটা দিতে হবে। There will be a total of 60 questions carrying a total of 100 marks। 3 ঘন্টার পরীক্ষা, 60টা কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস ক্যারি করবে 100 নাম্বার। দি এন্টায়ার পেপার উইল বি ডিভাইডেড ইন্টু 3 সেকশনস, এ বি অ্যান্ড সি। পুরো পেপারটা কিন্তু 3টে সেকশনে ভাগ করা থাকে, এ বি এবং সি। অল সেকশনস আর কম্পালসারি, প্রতিটি সেকশন কিন্তু তোমাকে উত্তর করতেই হবে, কোনো একটা সেকশন বাদ দিতে তুমি পারবে না। কোয়েশ্চেন্স ইন ইচ সেকশন উইল বি অফ ডিফারেন্ট টাইপস অ্যাজ গিভেন বিলো। এবার টাইপগুলো কিরকম, সেকশন এ থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে কন্টেন্স এ টোটাল অফ 30 এমসিকিউ। এমসিকিউ মানে একটা চয়েস তোমার কারেক্ট হবে, বাকি 3টে ভুল হবে। ইনভলভিং 10 কোয়েশ্চেন্স, এখানে 10টা কোয়েশ্চেন থাকবে 1 মার্ক ইচ, 10টা কোয়েশ্চেনের মার্কিং থাকবে 1 নাম্বার করে, অ্যান্ড 20 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ, এবং বাকি 20টা কোয়েশ্চেন থাকবে যাদের নাম্বার থাকবে 2 নাম্বার করে। ইচ এমসিকিউ হ্যাজ 4 চয়েসেস, আউট অফ হুইচ অনলি 1 চয়েস ইজ দি কারেক্ট আনসার। যেটা আমি বললাম যে 4টের মধ্যে এখানে কিন্তু একটা অপশনই সঠিক হবে। ক্যান্ডিডেটস ক্যান মার্ক দি আনসার বাই ক্লিকিং দি চয়েস। সেকশন বিতে কি থাকবে, সেকশন বিটা কিন্তু বেসিক্যালি মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন্স এর সেট, contains a total of 10 multiple select questions, MSQ বলা হয়, ক্যারিং 2 মার্কস ইচ, 10টা MSQ থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে থাকবে। ইচ MSQ is similar to MCQ but with the difference that MSQ may have one or more than one correct choices। একটা উত্তরও সঠিক হতে পারে, আবার একের বেশিও সঠিক হতে পারে। আউট অফ দি 4 given choices, সেখানেও 4টে অপশন থাকবে, কিন্তু তোমার একের বেশি চয়েস কারেক্ট হতে পারে। The candidate gets full credit only if he or she selects the correct answer or answers and no wrong answers। যদি তুমি কোনো রং আনসার না দাও, মানে সোজা কথায় সবগুলো কারেক্ট বললে, তবেই তুমি ফুল মার্কস পাবে। ক্যান্ডিডেটস ক্যান মার্ক দি আনসার্স বাই ক্লিকিং দি চয়েসেস। আর সেকশন সি তে কি থাকছে, কন্টেন্স এ টোটাল অফ 20 নিউমেরিক্যাল আনসার টাইপ কোয়েশ্চেন্স, যার উত্তরটা কোনো একটা নাম্বার হবে। ঠিক আছে, 10 questions 1 মার্ক ইচ, এখানে 10টা কোশ্চেন থাকবে যাদের 1 নাম্বার করে থাকবে, এবং বাকি 10টা কোয়েশ্চেন থাকবে যাদের 2 মার্কস করে থাকবে। ফর দিস নিউমেরিক্যাল আনসার টাইপ কোয়েশ্চেন্স দি আনসার উইল বি এ সাইন রিয়েল নাম্বার, কোনো না কোনো একটা রিয়েল নাম্বারে উত্তর হবে, which needs to be entered using the virtual numeric keypad। সিবিটিতে তোমরা যখন পরীক্ষা দেবে সেখানে যে ভার্চুয়াল কিপ্যাড থাকবে সেটা দিয়ে তোমাকে সেই রিয়েল নাম্বারটাকে ফিড করতে হবে। নো চয়েসেস উইল বি শোন ফর এনএটি কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো কোনো চয়েস এখানে থাকবে না, যেরকম মাল্টিপল চয়েস বা মাল্টিপল সিলেক্টের ক্ষেত্রে 4টে করে অপশন দেওয়া থাকতো, এখানে কিন্তু কোনো অপশন থাকবে না। এবারে আসি নেগেটিভ মার্কিং এর ব্যাপারে। In all sections,
কোয়েশ্চেন্স নট অ্যাটেম্পটেড উইল রেজাল্ট ইন 0 মার্ক। কোনো কোয়েশ্চেন আমি ধরা যাক অ্যাটেম্পটই করলাম না, তাহলে সেক্ষেত্রে আমার না কোনো নাম্বার কাটা যাবে, না আমি কোনো নাম্বার পাবো। ইন সেকশন এ এমসিকিউ রং আনসার উইল রেজাল্ট নেগেটিভ মার্কস। ঠিক আছে, সেকশন এতে নেগেটিভ মার্কিং আছে। ফর ইচ রং আনসার টু 1 মার্ক কোয়েশ্চেন 1/3 উইল বি ডিডাক্টেড, অ্যান্ড সিমিলারলি ফর ইচ রং আনসার টু 2 মার্কস কোয়েশ্চেন 2/3 মার্কস উইল বি ডিডাক্টেড। 1 নাম্বার যেগুলো থাকবে এমসিকিউতে, সেগুলোর ভুল হলে 1/3 কাটা যাবে। ঠিক আছে, আর 2 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে 2/3 মার্কস ডিডাক্ট করা হবে। সেকশন বি এর ক্ষেত্রে দেয়ার আর নো নেগেটিভ অ্যান্ড নো পার্শিয়াল মার্কিং প্রভিশনস। এখানে কোনো নেগেটিভ মার্কিংও থাকবে না, আবার হয়তো 3টে অপশন কারেক্ট হবে, আমি 2টো অপশন কারেক্ট করলাম, 3 নাম্বারটা আমি দিলাম না, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পার্ট মার্কিং পাওয়া যাবে না। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ইন সেকশন সি অ্যাজ ওয়েল, অর্থাৎ বি এবং সি সেকশনে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কম্পেনসেটরি টাইম উড বি গিভেন টু পিডব্লিউডি ক্যান্ডিডেটস অ্যাজ পার দি নর্মস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার কিছু ইনস্ট্রাকশনস আছে, সেগুলো তোমাদের দেখবে ওয়েবসাইটে বলে দেওয়া আছে। আমি যে কথাটা বারবার বলছি, jam2026.iitb.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস, তোমাদের যত কোয়ারিজ আছে সমস্ত কিছু তোমরা সেখান থেকে জানতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তোমরা অবশ্যই আমার এই কমেন্টে দেওয়া টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করে থাকতে পারো। সেখানে তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনের আমি আনসার দিয়ে থাকি টাইম টু টাইম, এবং যারা ম্যাথমেটিক্স নিয়ে স্পেশালি পড়ছো তারা সেই গ্রুপটাকে ফলো করতে পারো, সেখানে প্রচুর কন্টেন্ট কিন্তু ম্যাথমেটিক্স রিলেটেড আমি দিয়ে থাকি। তো এই বলে আজকের ভিডিও শেষ করব। যারা আইআইটি জ্যাম 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেস্ট অফ উইশেস।